আরাফার দিন মহিলারা কষ্ট করে মাত্র 3টি আমল করুন। জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সকল গুনাহকে ধুয়ে মুছে নিষ্পাপ করে দেবেন। আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। জীবনের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। দোয়াকে কবুল করবেন। আরাফার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন। আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অজস্র কল্যাণ প্রদান করা হয়ে থাকে। আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিন এত সংখ্যক নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, যা অন্য কোনো সময় আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আরাফার দিন বিশ্ববাসীর জন্য, বিশ্ব মুসলিমের জন্য বিশেষ একটি নিয়ামতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, মাহাত্ম্যপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন, তাদের দোয়াকে কবুল করে থাকেন। আরাফার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, করতে বলেছেন, আদেশ প্রদান করেছেন। আমরা যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে বৎসরের সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন বরকতপূর্ণ মাত্র 3টি আমল কষ্ট করে করি, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে হাজী সাহেবগণ আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজিরা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাব্বাইক। তারা দুনিয়ার সকল ধরনের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে, স্ত্রী সন্তান ছেলে মেয়ে ধন সম্পদ টাকা পয়সা যশ খ্যাতি সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার প্রেমে মশগুল হয়ে রব্বে কারিমের দরবারে তারা হাজিরা দিচ্ছে। এ যেমন হাসরের ময়দান, লাব্বাইক লাব্বাইক বান্দা তোমার দরবারে হাজির। আল্লাহ তাআলার দরবারে তারা হাজিরা দিয়ে থাকেন। অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা হজ্জের এই দিনে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য কাকুতি মিনতি করে রব্বুল আলামিনের দরবারে রুনাজের করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা বৎসরের সর্বশ্রেষ্ঠ এই দিনের বরকতে তার দোয়াকে কবুল করবেন। তার মনের যত ধরনের ইচ্ছে রয়েছে, যত ধরনের হাজত রয়েছে, যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে, চিন্তা ও পেরেশানি রয়েছে, সে যদি মুনাজাতের মধ্যে ব্যক্ত করে আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করবেন। আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ বরকতপূর্ণ কয়েকটি আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল 9 জিলহজ আরাফার দিন নফল রোজা রাখা। যে ব্যক্তি আরাফার দিন নফল রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে একজন বান্দা বান্দি নারী পুরুষ আল্লাহর নৈকট্য অর্জন করে। আর রোজা বান্দা বান্দি কেবলমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই রাখে। আর আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি নিজ হাতে এর প্রতিদান প্রদান করব। আমি তাকে যথাযথ
ফল প্রদান করব। রোজার বরকতে আল্লাহ তাআলা বান্দার যত ধরনের গুনাহ আছে আল্লাহ তাআলা সকল ধরনের গুনাহকে মাফ করে দিবেন। রোজা কাল কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, বান্দির জন্য সুপারিশ করবে। আর আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই আমলের সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন। রোজাদার বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে অনেক মা বোনেরা বিভিন্ন সময়ে নফল রোজা রেখে থাকেন। আপনারা অবশ্যই আরাফার দিনের রোজাটি রাখার জন্য চেষ্টা করবেন। 9 জিলহজ আরাফার রোজা আমরা অবশ্যই রাখার জন্য চেষ্টা করব। এই দিনে আল্লাহ তাআলা এত বেশি কল্যাণ প্রদান করেন, নিয়ামত প্রদান করেন, যা অন্য কোনো দিন অন্য কোনো সময় আল্লাহ তাআলা এই নিয়ামত প্রদান করেন না। জিলহজ্জের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, বরকতপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ আমল। জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত স্বয়ং আল্লাহ তাআলাই বর্ণনা করে দিয়েছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাত্রির। এর দ্বারা জিলহজ্জের প্রথম দশককে বোঝানো হয়েছে। তাই আমরা 1 নম্বর যে আমলটি 9 জিলহজ বা আরাফার দিন করব সেটি হলো নফল রোজা রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নফল রোজা রাখার তৌফিক দান করুক। 2 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো সকল নবীদের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া। পূর্ববর্তী যত নবী রসুলগণ এই পৃথিবীতে আগমন করেছিলেন সকলের সর্বশ্রেষ্ঠ বরকতপূর্ণ একটি দোয়ার আমল রয়েছে এবং আমাদের নবীও সেই দোয়াটির আমল করেছেন। তার দরুদি উম্মতদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। বিশেষ করে আরাফার দিন এই দোয়াটি আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আমরা প্রত্যেকেই এই দোয়াটি আমল করব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ব্যক্তি এই দোয়াটি আমল করবে, কাল কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার থেকে বেশি পাঠ করেছে। সুবহানাল্লাহ। তাই বরকতপূর্ণ এই দোয়াটি আরাফার দিন আমরা আমল করব। 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আমাদের গুনাহের কথা স্মরণ করে আমরা গুনাহের জন্য লজ্জিত হব, গুনাহকে ছেড়ে দিয়ে দেব, সামনে সেই গুনাহ আর করব না, এরকম পাকাপোক্ত ইরাদা পোষণ করব। অর্থাৎ তওবা করে নেব। তওবাকারীদেরকে, তওবাকারিনীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ওই সমস্ত পবিত্রতা অর্জনকারী নারী পুরুষদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। যারা তওবা করে তাদেরকেও পছন্দ করেন, ভালোবাসেন। তাই আমরা তওবা করব, পবিত্রতা অর্জন করব। তওবার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পবিত্র করে নেব। এরপরে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে দোয়া করব। বিশেষ করে গুনাহ মাফের উদ্দেশ্যে, হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকে দোয়া করব। আরাফার দিন যদি সর্বশ্রেষ্ঠ বরকতপূর্ণ এই 3টি আমল আমরা করি আর আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ এই 3টি আমলের উছিলায় আপনার আমার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন।